সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, চলে এলাম ছাদ বাগানে আজ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। ভিউয়ার্স, অনেকেই জিজ্ঞেস করেন, ভাই ছাদ বাগানে বা মাঠ বাগানে বা টবে গাছ রোপণ করেছি, কিন্তু গাছগুলো বড় হচ্ছে না, পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছের কোনো গ্রোথ নেই বা গাছ নেতিয়ে পড়েছে, বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলে। তো এই সব সমস্যার সমাধান একটি মাত্র সারে রয়েছে, সেটি নিয়ে আজ আপনাদের সাথে আলোচনা করব। সম্মানিত ভিউয়ার্স, এই সময়টাতে কিন্তু ফলের মৌসুম, বিশেষ করে সাইট্রাস বলেন আর মালটা, কমলা, আঙুর যাই বলেন না কেন, সমস্ত গাছেই কিন্তু ভরপুর ফলন আছে। তো এই সময়টাতে কিন্তু গাছের বেশি বেশি খাদ্য প্রয়োজন, আর এই খাদ্য কিন্তু গাছ সালোক সংশ্লেষণের মাধ্যমে সংগ্রহ করে থাকে বা খাবার তৈরি করে থাকে। তো এই সময়টাতে দেখা যায় বিশেষ করে সাইট্রাস, এই পাতাগুলো হলুদ হয়ে যায় এবং গাছের কোনো গ্রোথ নেই, ফলের কোনো গ্রোথ নেই, এই পাতাগুলো হলুদ হয়ে বিবর্ণ হয়ে যায়। তো শুধু সাইট্রাসই নয়, আনার থেকে শুরু করে আপেল, কমলা, বিভিন্ন ধরনের সবজি, জামরুল, সমস্ত গাছই কিন্তু ফল থাকা অবস্থায় কিন্তু ঝিমিয়ে পড়ে বা বেশি খাদ্য গ্রহণ করে, যেন সেই খাবারটা ফলকে বড় করতে ব্যবহার করতে পারে। তো আনার গাছেরও কিন্তু পাতা হলুদ হয়ে ঝরে পড়ে। তো আনার গাছের পাতা অনেক সময় ছত্রাকের কারণে বেশি সমস্যা হয় বা শিকড় ক্ষতিগ্রস্ত হলেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায়। কিন্তু গাছ যদি অত্যাধিক দুর্বল হয়ে যায় বা একটু রোদ উঠলেই দেখা যায় যে গাছ নেতিয়ে পড়েছে বা খুব বেশি খরা সহিষ্ণু হয় না, তো এই সমস্যাটা হইলে বুঝতে হবে যে গাছে ম্যাগনেসিয়ামের সমস্যা, যেটি ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট বা চিনি দানা, গাছের চিনি দানা বলে থাকি আমরা, বিভিন্ন নামে ডেকে থাকে। তো আমি অনেককেই দেখেছি এটি কিন্তু রুটিন করে দেয়, তবে আমি এগুলো রুটিন করে দেই না। আর সব সময় বিশেষ করে আমার গাছে কিন্তু কম বেশি ফল থাকে, কারণ আমি 12 মাসি গাছগুলোই কিন্তু ছাদ বাগানে রোপণ করেছি। তো এই কারণে বিশেষ করে আমার গাছে কিন্তু কম বেশি সবসময় ফল থাকে। এই জন্য আমি কীটনাশক থেকে সার সমস্ত কিছু একটু কম পরিমাণে ব্যবহার করার চেষ্টা করি। সব সময় চেষ্টা করি গাছের গোড়ায় জৈব সার ব্যবহার করার জন্য, কারণ জৈব সারের ভিতরে গাছের যে বেড়ে ওঠার জন্য 17টি নিউট্রিশনের প্রয়োজন সবগুলোই থাকে। তো তারপরেও দেখা যায় যে মাঝে মধ্যে রাসায়নিক সার না দিলেই নয়। তো এই বেশ কিছুদিন প্রচণ্ড রোদ এবং প্রচণ্ড দাবদাহ, প্রচণ্ড গরম, তো এই কারণে মনে হচ্ছে আমার গাছটা ঝিমিয়ে পড়েছে এবং পাতাগুলো আস্তে আস্তে হলুদ হচ্ছে এবং কিছু পাতা অলরেডি ঝরে পড়ছে। তো এই সমস্যা থেকে সমাধানের পথ রয়েছে, সেটি হচ্ছে ম্যাগমা। এই দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম রয়েছে 9.5% এবং সালফার রয়েছে 12.5%। এটি সিনজেন্টা কোম্পানির একটি ওষুধ। প্রিয় ভিউয়ার্স, সিনজেন্টা কোম্পানি বড় কথা নয়, বড় কথা হচ্ছে এপসাম সল্ট। সেটা বিভিন্ন কোম্পানির এবং যে কোনো কোম্পানির হতে পারে। তো উপাদানের ভিতর কি রয়েছে? ম্যাগনেসিয়াম ও সালফার সমন্বয়ে গঠিত একটি ম্যাগনেসিয়াম সালফেট যৌগ। এতে আছে ম্যাগনেসিয়াম 9.5% এবং সালফার 12.5%। প্রয়োগ ক্ষেত্র: ম্যাগনেসিয়াম ও সালফেটের ঘাটতি পূরণের মাধ্যমে ফলের সুষম বর্ধন ও অধিক ফলন নিশ্চিত করে। ধান, শাকসবজি, আলু, টমেটো, পান থেকে শুরু করে, মোট কথা এর যে লক্ষণগুলো এবং কিভাবে প্রয়োগ করবেন সেগুলো কিন্তু এতে দেওয়া আছে। তো এটি বিভিন্ন নামও বাজারে আছে, তবে অবশ্যই মোটা দানার যে এপসাম সল্টটা মানে সেটাই ব্যবহার করার চেষ্টা করবেন। এপসাম সল্ট আমি দুটি ফরম্যাটে পেয়েছি, একটি হচ্ছে গুঁড়ো, একদম গুঁড়ো, আর একটি হচ্ছে মোটা দানা, মানে চিনির থেকে একটু মোটা দানা। তো এটি হচ্ছে চিনির থেকে মোটা দানার
ম্যাগনেসিয়াম বা ম্যাগমা। তো এটি আমি ব্যবহার করব। আশা করি গাছ খুব তাড়াতাড়ি সতেজ হয়ে উঠবে এবং পাতাগুলো যে হলুদ হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে, এই পাতাগুলো ঠিক হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, এটি আপনারা ছাদ বাগান থেকে মাঠ বাগান বিভিন্ন জায়গায় কিন্তু স্প্রে করতে পারেন। তো এটি আপনারা কিভাবে স্প্রে করবেন? যদি আপনারা স্প্রে করেন তাহলে প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে, আমি আবার বলি, প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে ব্যবহার করবেন সকাল অথবা বিকালে। সুন্দর করে গাছটিকে ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং গোড়ায় যখন দিবেন তখন আপনারা গুলিয়েও দিতে পারেন এবং সরাসরি সারের সাথেও দিতে পারেন। যে কোনো সারের সাথে আপনারা ম্যাগনেসিয়াম দিতে পারেন। তো গোড়ায় যখন দিবেন যদি গুলিয়ে দেন প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে দিবেন এবং যদি এই ধরনের টবে দেন তাহলে প্রতি টবে 20 থেকে 25 গ্রাম এবং এই ধরনের যে টবগুলো রয়েছে সেগুলোতে আপনারা হাফ ড্রামের জন্য 40 থেকে 45 গ্রাম বা সর্বোচ্চ 50 গ্রাম হারে প্রয়োগ করতে পারেন। এটি হচ্ছে মাটির ক্ষেত্রে। আর যদি গাছে স্প্রে দেন তাহলে আপনারা 1 গ্রামের মতো প্রতি লিটারে 1 গ্রাম বা 1.5 গ্রাম হারে প্রয়োগ করতে পারেন। তো সাইট্রাসেও তেমনি আপনারা স্প্রে করতে পারেন এবং গোড়ায়ও দিতে পারেন। গাছগুলো সতেজ থাকবে এবং গাছের যে বৃদ্ধি সেটি ত্বরান্বিত হবে, ফুল ফল বড় হবে। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি পরবর্তী ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি সবসময় ছাদ বাগান সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকি, যেগুলো আমি নিজে ব্যবহার করি এবং নিজে ব্যবহার করে ভালো ফল বা খারাপ ফল যেটাই পাই না কেন সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।